সুজন ভাই, অ্যাটিটিউডের কথা আপনি বললেন, গেল কয়েক বছর ধরে ইন্টেন্ট নিয়ে অনেক বেশি মাত্রায় কথা হয় বাংলাদেশের ক্রিকেটে। এই জায়গায় আমার একটা কোয়েশ্চেন আছে, একদম খুব লেম্যান্স কোয়েশ্চেন, যে ইন্টেন্ট তো খুব জরুরি, সেই সঙ্গে স্কিলটা কতখানি জরুরি, স্কিলের জায়গাটায় বাংলাদেশ অ্যাকর্ডিং টু টি-20 কতখানি পিছিয়ে আছে। আমি লিটন দাসের আউট হওয়ার ধরনের লাস্ট কয়েকটা ম্যাচের একটা কার্ড আছে, আমি একটু দেখি, আমি আপনাকে জায়গাটা আসতে চাই। লিটন কুমার দাসের আউট হওয়ার ধরনের জায়গাটা যদি একটু আমরা দেখি, তাহলে যে বিষয়টা আমরা দেখতে পাবো, ম্যাক্সিমাম ম্যাচে লিটন কুমার দাস সুইপ শট খেলতে গিয়ে আউট হয়েছেন, পুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন, একটা মাত্র ম্যাচে কাভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হয়েছেন আমাদের ডিসপ্লেতে, এক্স্যাক্টলি লেফট আর্ম স্পিনার। এবং আমি যদি আপনাকে একদম সুজন ভাই সামারি করে দিই, লিটন কুমার দাসের ম্যাক্সিমাম রান বিহাইন্ড দ্য স্কোয়ার, সামনে রানের সংখ্যাটা খুব কম। সো কোয়েশ্চেনটা ওই জায়গায় আসে যে আই হ্যাভ দ্য ইন্টেন্ট, আমার ইচ্ছা আছে ছক্কা মারার, আমার ইচ্ছা আছে স্ট্যান্ডার্ড ডেলিভার্ড শট খেলার, কিন্তু স্কিল ডেভেলপের জায়গাটা আর একটু স্পেসিফাই করে যদি বলি যে আমরা 19 পর্যন্ত খুব ভালো খেলি সুজন ভাই, আমাদের গেম ডেভেলপমেন্ট পর্যায়টা খুব ভালো, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আফটার দ্যাট স্কিলের জায়গা, লিটনের ব্যাপারটা যেটা আসে না, লিটন ওয়ান অফ দ্য, মানে আমি বলবো যে লিটন হাতে শট নাই, কথাটা একদম ভুল। মানে যে লিটন খালি সুইপ মারতে পারে বা পুল মারতে পারে, নট রং। লিটন ওভার দ্য টপ মারতে পারে, সোজা 6 মারতে পারে, এমন ওর অনেক মেরেছে আমি সত্যি। বাট ইজ এ ভেরি গুড পুলার অ্যান্ড কাটার, আমরা সবাই জানি, বিকজ লেন পিক করে খুব ভালো, সবই ঠিক আছে। বাট আমার মনে হয় যে রান করছে না, এটা তো একটা প্লেয়ার, কিন্তু যখন আপনি রান করবেন না, তখন আপনার শর্ট সিলেকশন বলেন বা আপনার ওই যে সাহসটা থেকে অনেকটা দূরে সরে আসে, তখন কিন্তু নিজেকে গুটিয়ে ব্যাটিং করতে চায়। বা তাও মনে হয় যে এখান থেকে বের হওয়ার একটাই স্বাভাবিক উপায় হচ্ছে আপনাকে ফ্রি খেলতে হবে, আপনাকে এগ্রেসিভ ক্রিকেটই খেলতে হবে। এছাড়া কিন্তু আপনি নিজেকে লুকিয়ে রান করাটা ভেরি ডিফিকাল্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট। এখানে আপনি লুজ বল কিন্তু প্রতিদিন পাবেন না, মানে প্রতি ওভারে একটা দুটো পাবেন না। আপনাকে যে বল, আপনাকে এই ভালো বলে গিয়েছে, আপনি শট খেলতে হবে। তার মানে এই অ্যাটিটিউডটা থাকাটা খুব জরুরি, যেটা আজকে আমার সত্যি কথা বলতে লিটনের ব্যাটিংয়ে আমার যেটা মনে হয়েছে যে ভালো, নো ডাউট হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক ভালো লাইনে জায়গায় বল করছিল, বাট আপনাকে এখানেই এগ্রেসিভ হতে হবে, আপনাকে এখানেই সরে শট খেলতে হবে। যেটাকে আপনি বলেন যে অন্যান্য দেশের প্লেয়াররা যখন কামিন্স আর স্টার্ককে খেলে, তখন তারা তারা মারে না, ঠিকই তো মারে, তখন তারা এই বলই করে, সরে মারে বা কোনোরকম একটা, মানে আপনি ওয়ে আউট বের করতে পারেন। রান তো এন্ড অফ দ্য ডে টি-20 রানের খেলা, ব্যাটসম্যানদের যদি বোর্ডে আপনি রান না দিতে পারেন, বোলাররা আপনি প্রতিদিন ম্যাচ দিতে ডিফিকাল্ট, মানে এগেনস্ট অস্ট্রেলিয়া, মানে এত বড় তাদের ব্যাটিং এত ডেপথ আছে। তো আমার মনে হয় যে এখানে আমার মনে হয় যে লিটন এই মানে যেসব শট খেলে আউট হচ্ছে, এটা একমাত্র আমার মনে হয় যে কনফিডেন্টের অভাবের কারণে মনে হচ্ছে যে আজকে যে বল এক্সাম্পল, যে বলটাতে আউট হলো, হয়তো বা এর আগের খেলা যে বলটাতে হাফ ভলিতে কাভারে ক্যাচ দিল, মানে উঠাতে পারলো না, মানে সবগুলো শটই আপনি দেখেন যে কনফিডেন্টের অভাব আছে আমার কাছে মনে হয়েছে। তো আমার মনে হয় যে ওইটাই যে লিটন রানে একটা ইনিংসটা খুব জরুরি ছিল, যেটা বড় ইনিংস খেলে, একটা ইনিংস খেলেছিল 36 রানের একটা ইনিংস খেলেছিল, বাট সেটাও ওয়াজ নট টি-20 স্ট্যান্ডার্ড ইনিংস, আমি যদি ওইভাবে বুঝাই যে স্ট্রাইক রেটের দিক থেকে। তো আপনি আজকে দেখছিলাম লিটনের আজকে ম্যাচ শুরুর আগে লিটনের স্ট্রাইক রেট ছিল 88, যেটা আমরা খুব কথা বলি, আজকে মনে হয় 76 বা সামথিং, না, মানে তার মানে 88 থেকে আরও কমলো। তো এই স্ট্রাইক রেটে যদি আপনি টপ অর্ডারে ব্যাটিং করেন, তাহলে আপনি 167 যেটা চিন্তা করেন, সেটা কোনোদিনও হবে না বা আপনি জিতবেন না। সুতরাং লিটনকে এইভাবেই টিম ম্যানেজমেন্টের হয়তো বলা উচিত ছিল যে না, আমরা 170 করতে, তোমার স্ট্রাইক রেট ওইভাবে থাকতে হবে, তোমাকে ওই ফ্রিডম দেওয়া হলো, তুমি ব্যাটিং করো। এখন যদি ম্যানেজমেন্ট বলে এবং সে যদি সেটা না পারে, তখন তারা এটা লিটনের ব্যর্থতা, এবং তাহলে আমরা লিটনকে কেন খেলাবো টিমে? মেন কথা হচ্ছে তাহলে আমাদের জায়গা পরিবর্তন যারা, তাদেরকে আমরা সুযোগ দিব। সেটা আমার মনে হয় যে এদিক থেকে লিটনের চিন্তা করছি। বাট আমি মনে করবো যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান, খারাপ সময় যাচ্ছে, এই সময় আমাদের সবারই তাকে সাপোর্ট করা উচিত। বাট এটা আমরা সবাই সাপোর্ট করলে হবে, লিটনকে নিজে সাপোর্ট করতে হবে, যেটা আমি সবচেয়ে বেশি মনে করি যে ওকে নিজের প্রেসক্রাইবে ওকে বের হতে হবে যে ও কীভাবে এখান থেকে বের হবে।